হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন মাশরুম হারভেস্ট করার পরে কত ঘন্টা ফ্রেশ থাকে এবং কত ঘন্টার মধ্যে বিক্রি করতে হয়। মাশরুম হারভেস্ট করার পরে আপনি যদি সকালবেলাতেই বিক্রি করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে মাশরুম হারভেস্ট করার পরেই পিপি করে মেপে আপনাকে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। কারণ আপনার ভোক্তার হাতে যদি বিকালে পৌঁছায়, সেক্ষেত্রে কোনোভাবেই আপনি বাহিরে সেটা রাখলে ফ্রেশ থাকবে না। আপনার কাছে ফ্রেশ থাকলেও ভোক্তার হাতে পৌঁছাতে পৌঁছাতে সেটা ফ্রেশ থাকবে না। যদি আপনি সকালবেলায় সেল করতে পারেন, সেক্ষেত্রে পুরো দিনটাই বাহিরে রেখেই ভোক্তা হোক পাইকার হোক তারা বিক্রি করতে পারবেন। কিন্তু যদি আপনি বিকালে বিক্রি হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আপনার মাথায় রাখতে হবে, আপনি দুপুর হোক বিকালে হোক যখনই আপনি ভোক্তার হাতে দিবেন অথবা পাইকারের হাতে দিবেন, হারভেস্ট করার সাথে সাথেই চেষ্টা করবেন আপনি ফ্রিজে সংরক্ষণ করতে। আর যদি না পারেন, ফ্রিজে রেখেও 2-3 দিন পরে জাত অনুযায়ী সব জাত পারা যায় না, কিছু কিছু জাত অর্থাৎ PO2 আপনি ফ্রিজে সংরক্ষণ করেও বিক্রি করতে পারবেন অনায়াসে। তবে প্যাকেজিং সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনি আপনার ইচ্ছে মতো প্যাকেজিং করলে সেটা ভালো থাকবে না, এবং আপনার মাশরুম যদি সঠিক ময়শ্চারাইজার না থাকে অর্থাৎ ভেজা ভেজা থাকে, সেক্ষেত্রে কিন্তু পানি ছেড়ে দিবে, সেক্ষেত্রেও আপনি সংরক্ষণ করতে পারবেন না, ফ্রেশ থাকবে না। এটা নির্ভর করছে আপনার মাশরুম কোন লেভেলে ময়শ্চারাইজার ঠিক আছে, তাহলেই আপনি ফ্রেশ রাখতে পারবেন এবং ফ্রিজে সংরক্ষণ করে বিক্রি করতে পারবেন। কিন্তু যদি আপনি ময়শ্চারাইজার সঠিক ব্যালেন্স না করতে পারেন, সেক্ষেত্রে আপনি সংরক্ষণ করে বিক্রি করতে পারবেন না, তখন আপনাকে সাথে সাথেই বিক্রি করতে হবে। এছাড়া আপনি শুকিয়ে ফেলতে হবে। যার কারণে আমরা বারে বারে বলি আপনার শিখুন, শিখলে জানতে পারবেন এবং ধীরে ধীরে আপনি কোন জাত সম্পর্কে কতটুকু রাখা যায়, কোন জাতের ধরন কীরকম, এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন, তাহলে জাতের ধরন অনুযায়ী আপনাকে পদক্ষেপ নিতে হবে। সব জাতের ধরন একই রকম না, সব জাতের নিয়ম একই রকম না। অনেক কিছুই জানার বিষয় আছে, অনেক কিছুই বোঝার বিষয় আছে। শুধুমাত্র উৎপাদন হলেই হলো না, এটার সাথে সম্পর্ক রয়েছে ময়শ্চারাইজার ব্যালেন্স এবং জাতের সম্পর্ক। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।